টানা ৩-৪ দিন প্রায় বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু দেখলাম বাইরে বেশ ঝলমলে কিন্তু রোদ উঠেছে। আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। ঘড়িতে এখন বাজে হচ্ছে ৭টা আর বাইরে উঠেছে প্রচুর রোদ। তো ভাবলাম যে এতদিনে জামা কাপড়গুলো খুব একটা ভালোভাবে শোকায়নি, তো রোদ দেখেই কিন্তু ঝটপট করে আগেই আমি ছাদে চলে গেছি সমস্ত জামা কাপড়গুলোকে রোদে দেবো বলে। তো এই যে জামা কাপড়গুলোকে একটা একটা করে মেলে নিচ্ছি, আর মাম্মামও ঘুমাচ্ছে আর মামুর বাবাও কিন্তু এখনও ঘুমাচ্ছে। যেহেতু আমার সকালে উঠতেই হয়, যেহেতু রান্নাবান্না থাকে, তো ওই কারণে কিন্তু আমি সকালে উঠে গেছি। আর দেখেছো কী পরিমাণে রোদ উঠেছে, একদম ঘেমে গেছি। তো ছাদে আর বেশিক্ষণ থাকা যাবে না, এরপরে কিন্তু নিচে গিয়ে রান্নাবান্নার প্রস্তুতি করতে হবে। তো দেখি আজকে কি রান্নাটানা করা যায়, তার আগে কিন্তু একটু চা বানিয়ে নেব। তো চা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে বানাবো হচ্ছে ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, তো একদিকে চা খাচ্ছি আর বানাবো হচ্ছে পটল চিংড়ি। তার জন্য পটলগুলোকে একটু কেটে নিচ্ছি, আলু আর পটল দিয়ে বানাবো। আর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদিও মানে কেটেই আনা হয় বাজার থেকে, কিন্তু ভেতরে একটা কালো মতো জিনিস থাকে, সেটাকে ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করিনি। তো পটল চিংড়ির জন্য এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, তারপরে আলু আর পটলটাকে ভেজে নিয়েছি, আর ভাতও কিন্তু ওদিকে বসিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য বানাবো আজকে চিড়ের পোলাও। তো তার জন্য চিড়েটাকে একটু ধুয়ে জলটা ঝরিয়ে নেব। আর এই দেখো পটল চিংড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চিংড়ি মাছটা দিয়েছি বলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো একদম ঝোলটাকে শুকিয়ে নেব, আর কিন্তু ডালও বানাবো, আর এদিকে বানাচ্ছি কিন্তু চিড়ের পোলাও। তো এই সময় চলে গেলাম একটু আমার ছোট্ট বেলকনি একটু কারি পাতা তুলবো বলে, কিন্তু গাছটা এতটাই লম্বা হয়ে গেছে তো আমার হাতই যাচ্ছিলো না, খুব কষ্টে একটা পাতা কিন্তু ছিঁড়তে পেরেছি। তো এই যে এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে বানিয়েছি কিন্তু ভাত, কাঁকরোল ভাজা, একটু স্যালাড, পেঁপে দিয়ে মসুরির ডাল, আর হচ্ছে পটল চিংড়ি, আর মামামকে কিন্তু একটা ডিম ভাজা বা ডিম সেদ্ধ করে দেব। তো এই হলো আজকেরই সিম্পল লাঞ্চের মেনু। পটল চিংড়ি থাকলে আমার কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছি। এবারে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাবে। তো ওকে আজ খাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, একটু বাটার দিয়ে ওকে খাইয়ে দেবো। আরও ডালিয়ার খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অন্যদিন শুধু আলু দিয়ে করি, তো আজকে একটু গাজর অ্যাড করেছি। তো ঝটপট সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে মামাকে আমি রেডি করে দিয়েছি, এবার হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাব। তোর শরীরটা যদিও খুব একটা ভালো নেই, তো দেখি কতক্ষণ থাকে স্কুলে। তো তাও আমি নিয়ে গেছিলাম, তো ওকে নিয়ে গেছি এখানে সামনে থেকে একটা রিক্সা পেয়ে গেছিলাম, তো সেটাতেই উঠে পড়েছি। তো ওকে বেশিক্ষণ রাখা যায়নি, কেন প্রচণ্ড কাশছে আর শরীরটা একদম ভালো নেই। তো ওই জন্য ওকে নিয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি। আর ফেরার পথে একটু পেয়ারা মাখা কিনেছিলাম, এটা আমার খেতে কিন্তু দারুণ লাগে, বেশ ঝাল ঝাল করে মেখে দিয়েছিলাম। আর মেয়ে এখানে বায়না করেছিল যে একটু কেক খাবে, তো ওকে সেটাও কিনে দিয়েছি। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছে, আমারও স্নান টান হয়ে গেছে। এবারে দেখো ওকে ক্রিম মাখাবো বলে নিয়েছি, ও আমাকে কিন্তু উল্টে ক্রিম মাখাতে বসে গেছে। তো দেখো সারা মুখে মেয়ে আমার কি সুন্দর আমাকে প্যাম্পারিং করছে, বেশ ভালোই লাগছিল। ছোট ছোট হাত দিয়ে খুব ভালোই লাগছিল, কিন্তু মেয়ে আমাকে সারা মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে। মামাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি এখানে লাঞ্চটা সেরে ফেলছি। তারপরে ফ্রিজে অর্ধেকটা পেঁপে ছিল, কেন কি একটা গোটা পেঁপে আনলে আবার একদিনে খেয়ে শেষ করা যায় না। তো ওই কারণে হচ্ছে অর্ধেকটা পেঁপে কেটে নিয়েছি, ওটাই এখন বসে বসে খাবো। আর দুপুরে যা যা আমার কাজ থাকে সেগুলো কিন্তু এখন করব। মেয়ে যতক্ষণ আমার ঘুমায় ততক্ষণ আমাকে নিজের যা যা কাজ থাকে সেগুলো কিন্তু সেরে ফেলতে হয়। তো দেখে পেঁপেটা খাচ্ছি, এরপরে চলে যাব কাজ করতে। আর আজকে না একটু ফুচকা খাওয়া দেখতে খুব ইচ্ছে করছিল, তো আমাদের বাড়ির সামনেই একটা ফুচকাওয়ালা বসে, তো ওখান থেকে একটু ফুচকা নিয়ে এসেছি। আর এখানকার ফুচকাগুলোতে কিন্তু পেঁয়াজ দেয় না, আর আমার আবার পেঁয়াজ দিয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি একটু ঘরে পেঁয়াজ কেটে এই মানে যে তরকারিটা রয়েছে সেটার সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি। আর মা আমাকে একটা শুকনো ফুচকা দিয়েছে, যদিও খুব একটা ভালো করে খাইনি, যদিও যেহেতু শরীরটা ভালো নেই। আর এদিকে দেখো ফুচকা দেখে এখনই কিন্তু আমার জিভে একদম জল চলে আসছে। তো ফুচকা টুচকা খেয়ে এদিকে মেয়ে দেখো আমার জামা পরার জন্য খুব বায়না করছিল, তোকে পরিয়ে দিয়েছি। তো মেয়েরা বোধহয় এরকমই হয়, সবসময় মাদের জামা কাপড় পরতে বেশি পছন্দ করে। এদিকে মামামকে খাওয়াবো, তো একটু আলু ভাজা খেতে চাইছিল, তো সেটাই ওকে করে দিচ্ছে। আর সারা বাড়িতে দেখো খেলনা একদম ছড়িয়ে রেখেছে। তারপরে মামামের বাবা অফিস থেকে ফেরার পথে একটু ফিশ ফ্রাই এনেছিল, আর আমি এদিকে একসাথে ডিনারটাও নিয়ে নিয়েছি। তো একসাথেই এটা খেয়ে নেবো। ফিশ ফ্রাইটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।